Good evening, class. Good evening, sir. Welcome to your day 2 class for the basic English for beginners. আজকে একটা ফান টপিক না পড়বো আমরা, যেটা হচ্ছে টেন্সেস। টেন্সেস মানে কাল। কাল। সো তিন রকম থাকে: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে হ্যাঁ। সো ইন দিস পিকচার আপনারা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে এখানে কি হচ্ছে? লাইক এই প্রেজেন্টে হোয়াট ইজ শি ডুইং? She is eating. হ্যাঁ, একটু লাউডলি বলবেন। She is eating. হ্যাঁ, শি ইজ ইটিং। হ্যাঁ, এখানে হবে She was eaten. না, She was eating. শি এইট হার ফুড অর শি অলরেডি এইট, এমনি করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফিউচার, মানে শি উইল ইট হার ফুড। গেল। হোয়াট ইজ আ টেন্স? A tense tells us when an action happens. So, present now. Present মানে Now. now. যেটার আইটা কি, বাংলা কি হবে? এখন. এখন। Past already happened. যেটা অলরেডি হয়ে গেছে, ডান। অতীত। Future will happen. যেটা সামনে হবে। Used for current actions, habits, facts and general truths. এখানে রুলস আছে সাবজেক্ট প্লাস বেস ভার্ব, আমরা এস ইএস এরকম করে অ্যাড করা যাবে। যেমন এক্সাম্পল হচ্ছে আই ইট ব্রেকফাস্ট অ্যাট 7 AM, ঠিক আছে? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের জন্য বোঝাচ্ছে। শি প্লেস ফুটবল, শি প্লেস ফুটবল। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। Yes. ওকে, পাস্ট টেন্স অ্যাকশন দ্যাট, পড়েন, আপনি পড়েন প্রথম লাইনটা। Action that already happened. মানে Already যেটা হয়ে গেছে. এক্স্যাক্টলি। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ফার্স্ট ফর্ম অফ ভার্ব। সো এই যে এখানে রুলসটা হচ্ছে রেগুলার ভার্বস যখন থাকবে তখন খালি ইডি অ্যাড হবে। যেমন ওয়াচ, ওয়াচ মানে দেখা, ওয়াচ ঘড়ির ওয়াচ না। ওরা যদি প্যাস্ট হয় তাহলে একটা ইডি অ্যাড হবে, আই ওয়াচড। হ্যাঁ, সো এখন ওয়েন্ট, ওয়েন্টের পরে তো আর ইডি বসবে না। ওয়েন্টটা পড়তেছে ইররেগুলারের মধ্যে পড়তেছে, কোত্থেকে আসছে? গো। গো এর পরে তো আর ইডি বসে না, গোর পরে ওয়েন্ট আসে, প্যাস্টে গেলে ওয়েন্ট, এই জন্য এটা ইররেগুলার ভার্বের মধ্যে পড়ছে। সো শি ওয়েন্ট টু স্কুল, এখানে আবার প্লেড আসছে, প্লের সাথে ইডি অ্যাড করা যাবে, উই প্লেড আউটসাইড। ফিউচার টেন্স পড়েন। Action that will happen. মানে যেটা ভবিষ্যতে হবে. সাবজেক্ট উইল, বেস ভার্ব। সো উইলটাতে ফোকাসটা এখানে যায়, ঠিক আছে? যেমন আমি সামনে করব, আমি পরশু দিন করব, সামথিং ওরকম যাবে। সো এখানে এক্সাম্পল আই উইল স্টাডি টুনাইট, মানে আজকে রাতে আমি পড়তে বসবো। শি উইল ট্রাভেল নেক্সট উইক, এই লাইনটা কি বুঝছেন? এটা একটু আমাকে বলেন। এই লাইনটা কি পড়ে বুঝলেন? শি উইল ট্রাভেল নেক্সট উইক কি বোঝাচ্ছে? সে নেক্সট পরবর্তী সপ্তাহে ট্রাভেল করবে. যাতায়াত হ্যাঁ, এটা পড়েন, জোরে পড়েন। দে উইল প্লে টুমরো, তারা কালকে খেলবে। ডিফারেন্সটা বুঝতে পারছেন তো? ক্লিয়ার না হলে আমাকে বলতে হবে, কিন্তু আমি বারবার বুঝাই বলবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখন আপনারা মিলে আমাকে বলেন এখানে কি হতে পারে। এখানে আমি উপরে আরেকবার নিয়ে যাই, আপনারা একটু জোরে জোরে ওগুলো একটু রিভাইজ নিয়ে নেন, হ্যাঁ, রিভিশন নিয়ে নেন, এটা একটু পড়েন, পরে আমাকে বলেন। Past already happened. Future প্রেজেন্ট happened নাও, and present is now. ফিউচার উইল হ্যাপেন, আর প্রেজেন্ট টেন্স হ্যাঁ, প্রেজেন্টটা মানে নাও, হ্যাঁ, মানে এখন হবে। এখন হবে, হ্যাঁ। হ্যাপেন যেটা হয়ে গেছে, আর ফিউচার হচ্ছে উইল Will happen. ফিউচার হচ্ছে উইল হ্যাপেন, ঠিক আছে, এটা শুরু থেকে। প্রেজেন্ট নাও যেটা এখন হচ্ছে, পাস্ট অলরেডি Already হ্যাপেন যেটা happened, যেটা হয়ে হয়ে গিয়েছে. গেছে, আর ফিউচার হচ্ছে উইল Will হ্যাপেন। happen. হ্যাঁ, এখন এখানে আসেন।
প্রেজেন্ট টেন্স মানে প্রেজেন্ট টেন্স মানে বর্তমানে যেগুলা বর্তমানের অ্যাকশনস যেগুলো ইউজ করা হবে, ব্যবহার করা হবে। বর্তমান আমাদের অ্যাকশনের বাংলা কি? কাজ। কাজ। বর্তমান কাজের জন্য যেগুলো ইউজ করা হবে, ঠিক আছে? প্যাস্ট টেন্সে মানে যেগুলো অলরেডি ঘটে গিয়েছে অলরেডি। রেগুলার ভার্বসের সময় ইডি বসবে, ইরেগুলার সময় ইডি বসবে না, মডিফাইড। মডিফাই করতে হবে, চেঞ্জ ইট। গো, ওয়েন্ট। লিভ মানে গেছি, লেফট চলে গেছি, লিভ লেফট। লিভের পরে কিন্তু ইডি বসবে না, লেফট হবে, ঠিক আছে? ফিউচার টেন্স এটা ভবিষ্যতে হবে, অ্যাকশন দ্যাট উইল হ্যাপেন, সাবজেক্ট উইল। হ্যাঁ, এখন এখান থেকে আপনি বলেন কি হবে। ফার্স্ট টাইম বলে দিই, শি ড্যাশ প্লে। এখানে আমি একটা ভার্ব দিয়ে দিছি, এখানে একটা। এটা তো এটা কি রেগুলার না ইরেগুলার? এটা প্লে, এটা রেগুলার। পারফেক্ট। ফুটবল এভরিডে, তাহলে এখানে হবে শি প্লে ফুটবল এভরিডে। she plays প্লেজ। ও প্লেস। শি প্লেজ ফুটবল এভরিডে। যদি এখানে থাকতো, এভরি জায়গায় থাকতো ইয়েস্টারডে, যদি থাকতো played yesterday or she had played yesterday. Number 2, we dash visit our grandparents yesterday. এখানে কি হবে? We visited visited our our grandparents grandparents yesterday. হ্যাঁ, we dash visit our grandparents yesterday হবে we visited our grandparents yesterday. ঠিক আছে? I dash finish my homework tomorrow. I will finish my homework tomorrow. হ্যাঁ, আবার জোরে বলেন। I will finish my homework tomorrow. পারফেক্ট। আপনি বুঝতে অসুবিধা হয়েছে এই জায়গাটায়, নাকি আপনার সহমত? না না উনি কিন্তু ভুল বলছে, না ঠিক বলছি উনি কিন্তু ভুল বলছে কিন্তু। না I mean কালকে করতে হবে তো ফিউচারই হওয়া উচিত। হ্যাঁ ঠিক বলছি এই তো সাবাস, এটা আপনাকে ধরার জন্য করছি, ঠিক আছে? উনি ঠিকই বলছে। তো অনেকে থাকে তালে তাল মিলায়, তখন শিখতে পারে না, ওই জন্য সঠিকটাকে ওনাকে ভুল ধরে দেয়, দেখলাম আপনি ধরতে পারেন নাকি। ভেরি গুড। আই ড্যাশ, এই তো বলেই, আচ্ছা আমার বলতে দেন, বলতে দেন, বলে দিচ্ছেন তো, পারছি তো। আই ড্যাশ বাই ইট অ্যান আওয়ার আগো। I bought it an hour ago. হ্যাঁ Buy modified or bought it. হ্যাঁ, সো বাই, বাইং, বট। বাইং এর পরে কিন্তু বাইংড কিন্তু হয় না, না বট হয়ে গেছে। তো এটাতে আইএনজি অ্যাড হবে, ঠিক আছে? সো আইএনজিটাও আপনাদের পরে শিখাই দিব যে আইএনজি প্লাস আইএনজি কোন কোন ওয়ার্ড। হ্যাঁ, না আইএনজি হচ্ছে আপনার প্রেজেন্টের মধ্যে হয়, লাইক আই অ্যাম ইটিং রাইট নাও, হ্যাঁ ওটা তো আমি এখন খাচ্ছি। আই অ্যাম চেঞ্জিং মাই ক্লোথস, ঠিক আছে? আই এম ওয়াশিং দ্য ক্লোথস। তো ওই আইএনজির জন্য আলাদা সাবজেক্ট টপিক আছে, ওটা তখন দেখাই দিব। সো এটা হচ্ছে বেসিকটাই। এখন আপনাদের কত বুঝতে কি অসুবিধা সুবিধা হলো আমাকে জানান, মানে ইজ ইট অলরাইট? বুঝতে পারছেন সব ঠিক মতো? হ্যাঁ, অল গুড, সব গুড। গুড আপনাদের ছবি দিলে সুবিধা হয় না ছবি দ্বারা দিলে সুবিধা হয়, ছাড়া দিলে? না ছবি দিলে বেটার হয় বাট হ্যাঁ, কারণ আপনাদের দেখে দেখে বলতে পারছেন কি করতেছে না করতেছে, এগুলো তাই না? আপনাদের ইজি হয়ে যায়। এক্সপ্লেইন করা যায়। হুম, আচ্ছা এটা কি? And হ্যাঁ, ডান। আর কি বলবো?